হরি বল। গিরিরাজ ছিলেন হিমাচলের পুত্র। তো যখন গোপাল খেলা করেছিলেন, তো আকাশপথে হঠাৎ একদিন পুলস্তমণি দেখে গোপালকে খুব ভালোবাসছিলেন। তখন মনে মনে ভাবছিলেন যে ওই ছেলেটা যদি আমার সেবা করতো। তো তখন ওনার পিতার কাছে বলছিলেন যে তোমার ছেলেকে আমি নিয়ে যাব। ঠিক আছে, তখন পুলস্তমণি তো নিয়ে আসবেন গোপালকে। তখন শর্ত দিয়েছেন, ঠিক আছে আমি যাব, কিন্তু কোথাও তুমি আমাকে রাখতে পারবো না, যদি রাখো তাহলে সেই স্থান থেকে আমি উঠবো না। ঠিক আছে, তো সেইভাবে প্রতিজ্ঞা করে তখন পুলস্তমণি গোপালকে নিয়ে আসছিলেন। তো যুগ বলে উনি গিরিরাজকে গোপাল হাতে করে নিয়ে আসছিলেন। তখন এমন গিরিরাজের প্রতিজ্ঞা ছিল, গোপালের প্রতিজ্ঞা ছিল যে আমাকে কোথাও যদি তুমি রাখো তাহলে আমি সেই স্থান থেকে উঠবো না। তো এদিকে যখন বৃন্দাবনের পাশে আসতে ভগবানের সেই লীলার কথা স্মরণ হয়েছে, ভগবানের রাসলীলা, বাল্যলীলা ভগবানের অনেক রয়েছে। তখনই ভগবান গিরিরাজ সেই যখন স্মরণ হয়েছে, তখন ভগবানের তখন পুলস্তমণি আকাশপথ দিয়ে যাচ্ছিলেন গোপালকে হাতে নিয়ে। তখন এমন সময় পুলস্তমণির ওয়াশরুম রয়েছে। তো তখন কি করলেন, সেই জায়গায় রেখেছেন, রাখার পরে তখন উনি শৌচালয় ওয়াশরুম করে আসার পরে তখন হাতে নেবেন, তখন আর ভগবান গিরিরাজ আর ওঠেন না। তখন ওঠেন না, তখন উনি বারবার বলছেন যে কী বিষয়ে তুমি এত বার কেন হচ্ছ, আমি তোমাকে ওঠাতে পারছি না কেন। তখন আগেরই প্রতিজ্ঞা ছিল যে আমাকে তুমি যদি কোথাও রাখো তাহলে আমি কখনো উঠবো না। তখন এইভাবে তখন বলছেন না, অনেক সমস্যা দেখাচ্ছেন যে আমার এই এমন পরিস্থিতি হয়েছে, তাই বলে কি হ্যাঁ তুমি এমন করবো। আচ্ছা হ্যাঁ, তখন ভগবান সেই জায়গা থেকে যান। আর পুলস্তমণি তখন রাগান্বিত হয়ে তখন গিরিরাজকে অভিশাপ দেন যে তুমি চূর্ণ হয়ে যাও, চূর্ণ বিচূর্ণ হয়ে যাও পাথর, সেই শিলা পাথর। তখন তখন ভগবান ভক্তের সেই অভিলাষ পূর্ণ করেছেন, সেই অভিশাপ গ্রহণ করেছেন। তো ভগবান শ্রী গিরিরাজ শিলা সেভাবে চূর্ণ চূর্ণ হয়ে যান। তখন অভিশাপ দেন যে তুমি চূর্ণ হয়ে যাও, আর তুমি একদিন পাতালে প্রবেশ করবে। ঠিক আছে, তো এইভাবে গিরিরাজ ধীরে 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 শস্য দানা যে পরিমাণ, সেইভাবে গিরিরাজ ধীরে ধীরে নিচে যাচ্ছেন। জয় গিরিরাজ ভগবান কি, হরে কৃষ্ণ। হরি বল। আপনারা দর্শন করুন গিরিরাজের কৃপা। হরি বল।